কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশে আমরা আর কোনো অস্থিরতা দেখতে চাই না। অতীতে দেশে বহু অস্থিরতা হয়েছে যা রাষ্ট্রের বিভিন্ন কাঠামোকে ধ্বংস করেছে। এখন আমাদের লক্ষ্য দেশ গঠন। তিনি আরও বলেন, নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা পাবে আর কার স্বার্থ রক্ষা হবে এমন প্রশ্ন জনগণের মনে আসছে। কিছু ব্যক্তি ও সংগঠন বিএনপি নির্বাচন চাওয়ার সমালোচনা করছে, কিন্তু আমরা গণতন্ত্র ও জনগণের শাসনে বিশ্বাস করি, তাই স্বাভাবিকভাবেই আমরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন ও রশিদ ইয়াসিন এবং কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা মহানগর বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্বাতুল বাড়ি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়। উল্লেখ্য, 2011 সালের 10 জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়। এরপর 2022 সালের 30 মে প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির 44 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আমরা পরিষ্কারভাবে আজ আবারও এই সম্মেলনের মাধ্যমে, এই সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই, আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন।